আসতেছি আসতেছি, একটু অপেক্ষা করেন, টুং টুং করে আসে। স্টার্ট। তাহলে ইমেজ এডিটিং, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া। ওকে, এই ইমেজ এডিটিংয়ের এখানে হচ্ছে যে আমাদের কিছু টুলস বাকি ছিল। আমরা কিন্তু মুভ টুলের ব্যবহার দেখছিলাম, এই রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল আমরা ইউজ করছি, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ইউজ করি নাই, কিন্তু আজকে করে দেখবো, সমস্যা নাই। ল্যাসো টুলটা দেখি নাই সিলেকশন করা। এই যে এখানে দেখাচ্ছে কীভাবে সিলেকশন করে, এই যে যখন মাউস নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে, হয়তো আপনাদের দেখাবে না, কারণ যারা 19-20 ইউজ করে তাদেরকে দেখাবে আর কি। যাই হোক, আমরা এটা ইউজ করে দেখবো। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা দিয়েও সিলেকশনই করে। আর ক্রপ টুলের কাজ আমরা দেখছি, আর এই টুলটা আপনাদের কাছে নাই, সো এটা দেখানোর দরকার নাই। এইখানে কিছু টুলস আছে, যে স্পট হিলিং ব্রাশ টুল, তারপরে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, রেড আই টুল। এই 5টা টুলই দেখাবো, 5টা টুলেরই ভালো কাজ আছে। তারপরে এখান থেকে ব্রাশ টুলটা দেখাবো, ব্রাশ টুলের কাজ আছে ভালো, মানে ছোটোখাটো কিছু শর্টকাট ওয়েতে কিছু কাজ আছে। ক্লোন স্ট্যাম্প টুল খুব কী বলো জনপ্রিয় একটা টুলস, যারা ইমেজ এডিটিং করে তাদের জন্য এই ক্লোন স্ট্যাম্প টুলটা দেখবো। তারপরে আপাতত আর কিছু দেখবো না। এমনিতে এরপরে আরও কিছু আছে, সেগুলিও দেখবো, আজকে না দেখলেও কালকে দেখবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে এই ইমেজের মধ্যে হচ্ছে ইমেজের এডিট করবো হচ্ছে এই ওনার ফেসের মধ্যে অনেকগুলি ব্রনের দাগ টাগ আছে, এগুলি ক্লিন করবো মূলত। তো এই ইমেজটা একটা কপি করে নিই, কপি করে নিলাম, ডুপ্লিকেট লেয়ারে কাজ করব। ও একটু হোল্ড করে না। তাহলে সবার প্রথমে দেখবো হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে শুধুমাত্র স্পট হিল করা। হ্যাঁ, হিল মানে হচ্ছে মানে একদম ভালো করে দেওয়া আর কি, সুস্থ করে দেওয়া। যেমন এই যে পা ফাটে না, শীতকালে অনেক সময় হচ্ছে পা ফাটে, তাই না? অনেকেরই পা ফাটে, তো ভ্যাসলিন লাগিয়ে রাখলে হচ্ছে হিল হয়ে যায়, মানে প্লেন হয়ে যায়। তাহলে শুধুমাত্র এই হিলিং ব্রাশ টুলের কাজ দেখি আগে। তো এটা এখানে একটা স্পট আছে, স্পটটা হচ্ছে আমার এই যে যে সার্কেলটা আছে, সার্কেল হচ্ছে অনেক বড়। তাহলে আমার সার্কেলটা বড় করতে হবে। সার্কেল বড় করবো হচ্ছে, মানে এটার বলে ব্রাশ সাইজ, ঠিক আছে? ব্রাশ সাইজ বড় করার অপশন হচ্ছে শর্ট ওয়েতে কিবোর্ড থেকে হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ মানে থার্ড ব্র্যাকেট ইন্ড, এটা প্রেস করলে বড় হবে। আর থার্ড ব্র্যাকেট স্টার্ট মানে থার্ড ব্র্যাকেট শুরু, সেটা প্রেস করলে ছোট হবে। একটু বড় করে নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করলাম, ক্লিক করলাম, এই যে হিল হয়ে গেল। আর এখানে ক্লিক করলাম, হিল হয়ে গেল। এই করলাম, এই হচ্ছে হিলিং অপশন। স্পট হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম এই এতটুকু দিয়ে। বাকিটা দেখবো হচ্ছে এখন অন্য আরেকটা টুল দিয়ে। তারপর হলো হিলিং ব্রাশ টুল, ওইটা হচ্ছে স্পট হিলিং আর হচ্ছে হিলিং। তাহলে হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে সেটা দেখি। হিলিং ব্রাশ টুল কাজ করবে হচ্ছে
এই যে আমি এই জায়গা থেকে সাপোজ এই অংশটুকু হচ্ছে এই স্কিন, এখানকার স্কিন কালারটা এখানে দিয়ে দিব, এভাবে কাজ করবে। তাহলে এখানকার স্কিন কালারটা কপি করবো হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটনে একটা প্রেস করবো, একটা ক্লিক করব, ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এই যে যখন মাউসের দূরে নিয়ে আসতেছে, এই যে যখন খেয়াল করতেছেন মাউস যখন এই যে স্পটের উপর নিয়ে আসতেছে, স্পট দেখা যাচ্ছে না, মানে ওই কপিটাই এখানে চলে আসতেছে, খেয়াল করছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, জি ভাই। তাহলে এই যে ক্লিক করলাম, ওই স্ক্রিনটা এখানে পেস্ট হয়ে গেল, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এখন যেখানে আমার যেই স্ক্রিন দেওয়া দরকার সেইখান থেকে আমি সেই স্ক্রিনটাই হচ্ছে এখানে পেস্ট করব, এরকম। এখন আমার এই এই জায়গায় দেওয়া দরকার প্রয়োজন হচ্ছে এই কপালের স্ক্রিন, তা আমি যদি এইখানে নিয়ে যদি এই কপালের স্ক্রিনটা যদি এই জায়গায় আবার পেস্ট করি, তাহলে এই যে কপালের যে স্ক্রিনটা যেরকম যেই টাইপের দেখা যাচ্ছে, মানে লোম খুব সহ দেখা যাচ্ছে, সেই টাইপের এখানে চলে আসছে। কিন্তু এরকম করবো না আর কি, মানে যেখানে আমার যেরকম স্কিন টাইপ দরকার সেখানে আমি সেই টাইপের স্কিন দিয়ে হচ্ছে মানে আমার এটা হিল করব, হ্যাঁ, স্পট হিল করব। এটা গেল ওয়ে, কি বলে, হিল করার, হিলিং ব্রাশ টুলের কাজ দেখলাম। আর আরেকটা ওয়ে, এখান থেকে আবার কপি করলাম এই স্কিনটা, এই স্কিন কপি করে আবার এখানে এখানে হিল করলাম। এইভাবে খুব ছোট ছোট করে করে হচ্ছে মানে কাজটা করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল ভাবে। তারপর আছে হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজ কি? প্যাচ টুলের কাজ হচ্ছে প্যাচ মেরে দেওয়া, সব কিছু পেঁচায় পুচায় দেওয়া, পেঁচায় পুচায় দেওয়া। প্যাচ টুলের কাজ হচ্ছে এই টাইপের, মানে সার্জারি টাইপের। এই যে এই অংশটুকু সিলেকশন করলাম, করে হচ্ছে ড্রাগ করে হচ্ছে এইখানকার স্কিন, মানে এই এরিয়াটাই হচ্ছে ওইখানে পেস্ট হয়ে যাবে, মানে এই যে করলাম, এইখান থেকে এই এরিয়া, এই যে ড্রাগ করে এই এরিয়াতে নিয়ে আসলাম, এই এরিয়াটা এখানে চলে আসলো। আবার আরেকটা কাজ করতে পারতাম, যে সাপোজ এইখানে এই স্ক্রিনটা দিব, এখানে এরকম হইলো। এখন আমাকে বুঝতে হবে যে আমি কোন এরিয়াটা হচ্ছে এই জায়গাটাতে দিব। এখন এখানে হচ্ছে আমার প্লেন একটা এরিয়া, এখানে এই টাইপের এরিয়া না, মানে এই যে এই টাইপের স্কিন না, এখানে হচ্ছে আমার প্লেন একটা স্কিন দেখা যাচ্ছে। তাহলে প্লেন স্কিন থাকলে আমাকে এটা প্লেন স্কিনে নিয়ে যেতে হবে, এখানে প্লেন স্কিন আছে, এইভাবে এইভাবে করতে হবে। এখন প্রত্যেকটা টুলসের কাজই দেখা যাচ্ছে একই রকম, কিন্তু কাজের মানে স্পেস, মানে অনুযায়ী, স্থান অনুযায়ী প্রত্যেকটা টুলসেরই কাজ আলাদা আলাদা। মানে স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল দিয়ে পুরোটাই কাজ করা যাবে, বিষয়টা এমন না। পুরোটা কাজ করতে গেলে যেমন ক্লোন স্টাম্প টুল দিয়ে হচ্ছে অনেকে কাজ করে, শুধুমাত্র ক্লোন টুল দিয়েই ক্লোন করে, তো সেটাও করা যায়। এটা গেল এরকম, আমি জাস্ট প্যাচ টুলের ব্যবহার দেখালাম। এখন এই যে এইখানে যেই অংশটুকু ছিল সেটা আবার এখানে কপি হয়ে গেছে। আমি যদি এরকম চাই যে এখানে কপি হয়ে যাবে তাহলে দিলাম, আর যদি না চাই না যে কপি হবে না, তাহলে আমি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে হিল করব, এরকম। যেমন এই যে নাকের মাথায় একটা লাইট আছে, লাইটটা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে আপনাকে স্পট হিলিং ব্রাশ টুল বা ক্লোন স্টাম্প টুল এরকম কোনো টুল দিয়ে হচ্ছে এই লাইট বন্ধ করে দিতে হবে। তো এই পর্যন্ত এই টুল দিয়ে কাজ করলাম। এখানে আরেকটা টুল আছে কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ কি? কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল নিলাম। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল হচ্ছে সাপোজ এই এরিয়াটা হচ্ছে আমি এই এতটুকু পর্যন্ত সিলেকশন করলাম, করার পর এটা কোনো দিকে ড্র্যাগ করবো না, কোনো কিছুই করবো না। কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস, কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস যখন প্রেস করব তখন আমার এই টাইপের অপশন আসবে, ফিল, অথবা এডিট মেনু থেকে হচ্ছে এই যে ফিলে ক্লিক করলাম, এই অপশনটা আসলো। শিফট ব্যাক স্পেস অথবা এডিট মেনুতে গিয়ে ফিল ক্লিক করলাম। দেন কন্টেন্ট অ্যাওয়্যার টুল। কন্টেন্ট অ্যাওয়্যার টুলের কাজ হচ্ছে এই যে এরিয়াটুকু সিলেকশন করলাম, এই এরিয়ার আশেপাশে যে যা যা কিছু আছে সেখান থেকে সে কালার নিয়ে এসে এখানে
পেস্ট করে দিবে। ওকে প্রেস করি, এই যে কোনখান থেকে কালার নিছে, এই যে উপর থেকে সে ম্যাক্সিমাম কালারটা নিছে, কারণ এই এখানে একটা চুল ছিল, সেই চুলটা এখানে চলে আসছে। তো কন্টেন্ট অ্যাওয়্যার টুল হচ্ছে এইভাবে কাজ করে। এখন আমি ব্যাকে যাব, সাপোজ আমি কন্ট্রোল জেড দিয়ে বা কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে যেতে পারতেছি না, তাহলে আমাকে ব্যাকে যেতে হবে এখান থেকে, এই যে হিস্ট্রি, হিস্ট্রি মানে ইতিহাস। আমি যা যা করলাম এতক্ষণ কাজ, এই যে যা কিছু টুলের কাজ করছি সবগুলি টুলসের ইতিহাস এখানে আছে। তো এখানে কন্টেন্ট অ্যাওয়্যার টুল দিয়ে কাজ করছিলাম, এই যে কন্টেন্ট অ্যাওয়্যার টুল সিলেকশন করলাম, আগের জায়গাটা চলে আসছে। এই এটা হচ্ছে ফটোশপে প্রথমে দেখাইছিলাম যে এডিট মেনুতে গিয়ে হচ্ছে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে হচ্ছে এই যে জেনারেলে গেলাম, ইউনিট অ্যান্ড রুলার, গ্রিড অ্যান্ড গাইড না, পারফরমেন্স, এই যে পারফরমেন্স, এই যে হিস্ট্রি স্টেটস, ঠিক আছে, হিস্ট্রি মানে আপনার হিস্ট্রিতে কতগুলি কমান্ড জমা থাকবে, আমি 100 এখানে 100 দিয়ে রাখছিলাম, এই জন্য 100 কমান্ডই জমা থাকবে, মানে লাস্ট 100 কমান্ড এখানে এই যে সেভ হয়ে যাবে। আর এখানে যদি কমায় দিই 25, তাহলে 25 লাস্ট 25 কমান্ড জমা থাকবে। এই হচ্ছে বিষয়। তাহলে কন্টেন্ট অ্যাওয়্যার টুলের আরেকটা কাজ দেখি, অন্য আর কীভাবে কাজ করে, যেমন হচ্ছে আমি এই চোখটা যদি সিলেকশন করি, এই চোখটা ফুল সিলেকশন করলাম, এখন হচ্ছে কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দিলাম, দিয়ে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার, কন্টেন্টসের মধ্যে কন্টেন্ট অ্যাওয়্যার হিসেবে থাকলো, ওকে প্রেস করলাম। তাহলে এই অন্যান্য এরিয়া থেকে কালার নিয়ে হচ্ছে সেই চোখটা বন্ধ করে দিল। কন্টেন্ট অ্যাওয়্যার টুল বুঝছেন? জি ভাই, বুঝতে কন্টেন্ট পারছি। অ্যাওয়্যার টুলের কাজ হচ্ছে জাস্ট এই অংশটুকু ঠিক করে দেওয়া, মানে সে প্লেন করে দেবে, ওটা ব্যাকগ্রাউন্ড, এক ব্যাকগ্রাউন্ড থেকে একটা অবজেক্ট রিমুভ করতে গেলে তখন ভালো লাগে আর কি, মানে সঠিকভাবে বোঝা যায় কীভাবে কাজ করে। তো এই যে চোখের এই অংশটুকু মোছার জন্য আমি এটা ব্যবহার করলাম, তো এইভাবে মুছলো, কিন্তু এটা পারফেক্ট না, এই জন্য এই টুলটা এখানে ইউজ করা যাবে না। এই 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 জায়গায় হচ্ছে যে চোখের এই যে সাপোজ চোখের নিচে কালো দাগ আছে, তো এই কালো দাগ মোছার জন্য এই কন্টেন্ট অ্যাওয়্যার টুল ইউজ করা যাবে না। কন্টেন্ট অ্যাওয়্যার টুল ব্যবহার করলে এখানে কাজটা মিলবে না, ফিনিশিং হবে না। এই জন্য বলছি যে প্রত্যেকটা টুলসের কাজ ডিফারেন্ট এবং ডিফারেন্ট জায়গায় হচ্ছে তারা কাজ করে। তারপর আছে রেড আই টুল। রেড আই টুল হচ্ছে আমরা হচ্ছে অনেক সময় রাত্রেবেলা ছবি তুললে ছবির একটা ফ্ল্যাশ লাইট জ্বলে, ফ্ল্যাশ লাইট জ্বলার পরে হচ্ছে আমাদের চোখে এই যে মনিটা আছে, এই মনিটা হচ্ছে লাল হয়ে যায়, এরকম হয়? হ্যাঁ ভাই, হ্যাঁ। ফ্লাশ করলে এরকম হয় মাঝে ফ্ল্যাশ মাঝে। করলে এরকম হয় মাঝে মাঝে, তো ফ্ল্যাশ করলে ভাই মাঝে ভাই, মাঝে ওইরকম হয়। ওইটা ক্লিয়ার করার জন্য হচ্ছে আমাদের এই টুল, যে এই ছবি নিয়ে যাচ্ছি, এই যে রেড আই টুল, ঠিক আছে, এরকম হয় না, এরকম হয়ে যায়। তো রেড আই টুলে জি আসলাম, ভাই, এরকম হয়। এই রেড আই টুলে আসলাম, আসার পর যেখানে আমার রেড আই আছে সেখানে সেটা ক্লিক করলাম, রেড চলে গেল। এই হচ্ছে আমার রেড আই টুলের কাজ। রেড আই টুলের আরও একটা কাজ আছে, মানে সে যে কোনো জায়গায় রেড কালার পাইলেই সে ব্ল্যাক করে দেবে, জি ভাই। এটাই তার কাজ। তাহলে রেড আই টুলের একটা সিম্পল কাজ, সেটা দেখে নিলাম। তাহলে এইখান থেকে এই 5টা টুল মোটামুটি আমাদের দেখা হইলো, এই 5টা টুল নিয়ে কীভাবে কাজ করে সেটা দেখলাম। ওইখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় দেখাই নাই, সেটা হচ্ছে সাপোজ এই যে এখানে সিলেকশন করলাম, করার পর কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দিলাম, এখানে আরও কিছু অপশন আছে, যেমন ফোরগ্রাউন্ড কালার যদি ক্লিক করি, তাহলে আমার এই ফোরগ্রাউন্ডে কালার আছে হচ্ছে ব্লু কালার, এই ব্লু কালারটাই চলে আসবে, এই দেখেন ব্লু কালার চলে আসছে। আবার আবার শিফট ব্যাক স্পেসে গেলাম, গিয়ে হচ্ছে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে সেটা চলে আসবে। আর এখানে কালার যদি ক্লিক করি তাহলে আমি যেই কালারটা দিব সেই কালারটা আসবে। সাপোজ আমি যদি এখান থেকে কালার নেই এসে যে এখানে
এই জায়গায় হচ্ছে এই টাইপের কালার আসবে, ক্লিক করলাম এরকম কালার আসবে, তাহলে ওকে প্রেস করে ওকে দিলাম, যেই কালারটা কপি করছিলাম সেই কালারটা চলে আসছে। তারপরে আবার আবার যাই ব্যাক, এখানে আবার যাই, আমি কোনো কালার দিব না, কোনো কিছু দিব না, কন্টেন্ট অ্যাওয়ারই থাকবে, কন্টেন্ট অ্যাওয়ার এটা দিলাম। আর এখানে দিলাম হচ্ছে সাপোজ আমি এটা পার্সেন্টেজ মানে অপাসিটি কমাই দিচ্ছি, সাপোজ 50% করে দিচ্ছি, 50% করে দিয়ে ওকে প্রেস করলাম। তো আগে যতটা সলিডলি হচ্ছে উপর থেকে হচ্ছে চুল নিয়ে আসছিল, এখন কিন্তু অতটা সলিডলি চুল নিয়ে আসেনি, কারণ সে অপাসিটি কমে সেখানে পেস্ট হয়েছে, ঠিক আছে? যার জন্য চুলটা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে আপসা একটু চুল দেখা যাচ্ছে, এই যে এখানে একটা চুল আছে সেটা দেখা যাচ্ছে, মানে এইখান থেকে এই অংশটুকু স্কিনের এই অংশটুকু থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছে অটোমেটিক, মানে আমার করতে হয় না, সে অটো করে দিচ্ছে আমাকে। তো এটা গেল আমার কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজ। তো কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে হচ্ছে এটা মুছলাম না, এটা অন্য আরও কিছু অপশন আছে সেভাবে মুছবো। তারপরে হচ্ছে আমার এখানে দেখা যাচ্ছে কি টুল, ব্রাশ টুল। এই ব্রাশ টুল দিয়েও আমি ইমেজ এডিটিং করতে পারি। ব্রাশ টুলে দিয়ে ইমেজ এডিট করতে গেলে হচ্ছে ব্রাশের সাইজ বড় করলাম, বড় করার পর সাপোজ আমি এখানে একটা কপি করলাম, এই কালারটা কপি করলাম, মানে কালার কপি করব, কালার কপি করে যে এই যে কালার দিচ্ছি, এখন এই যে কালার দিচ্ছি, এই যে কালার কিন্তু চলে আসলো, এই যে এইভাবে কালার চলে আসলো। তো এইভাবে যেন কালার না আসে সেজন্য কালারের অপাসিটি, তারপর সে ফ্লো মানে ব্রাশের অপাসিটি, ফ্লো এগুলি সব কমায় দিতে হবে। যদি কমায় দিই, সাপোজ এখানে আমি 70% ইউজ করলাম, এইখানে আমি ফ্লোতেও 70% ইউজ করলাম, আর স্মুথিংয়ে 10% আছে, যেখানে চাইলে আমি বাড়াইতে পারি, স্মুথটা বাড়াইতে পারি, সাপোজ 15% 20% দিলাম স্মুথ। তাহলে কি হয়, অল্টার প্রেস করেছে এই স্ক্রিনের এই অংশটুকু কপি করলাম, করে হচ্ছে যে এখন আমি আস্তে আস্তে এখানে ক্লিক করতেছি, তাহলে স্ক্রিনে কালারও আসতেছে, প্লাস হচ্ছে আমার স্পটও ডিলিট হচ্ছে, স্পটও মুছে যাচ্ছে অটোমেটিক। এখন এদিক দিয়ে আমি আমার এই পাশে স্ক্রিনে কালার করার প্রয়োজন, আমি এইভাবে ব্রাশ ড্র করলাম, ওই যে ওই হালকা কালারটা আসতেছে হালকা হালকাভাবে, চাইলে আমি আবার করতে পারি কি, এখানে আরও অপাসিটি আর কি বলে ফ্লো কমায় দিয়ে হচ্ছে এখানে ফেসে কালার করতে পারি, মানে এক্সট্রা কালার দিতে পারি, কিন্তু এই কালার দিয়ে হচ্ছে মিলায় আনা খুব কষ্টকর হবে আপনাদের জন্য। তো সেই জন্য স্পট মানে দূর করার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অন্যান্য টুলগুলি ইউজ করা। ব্রাশ টুল দিয়ে এক্সপার্ট মানুষ না হইলে ব্রাশ টুল দিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট। ব্রাশ টুল দিয়ে আমরা অন্য কাজ করব। এখন আসি, এখানে আরেকটা টুলস আছে ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে ক্লোন করা মানে কপি করা। তো ব্রাশের সাইজটা ছোটো করলাম, করে হচ্ছে এই জায়গাটুকু এই অংশটুকু হচ্ছে কপি করলাম, এই অংশ থেকে কপি করলাম। উপরে খেয়াল করুন ওইখানেও অপাসিটি কমানো আছে, অপাসিটি কমায় কাজ করলে সুবিধা, সলিড একদম 100% রাখলে একটু অসুবিধা হয়। তো 100% বাসায় আপনারা ট্রাই করবেন, 100% রাখলে কী অসুবিধা হয় আর কমায় কাজ করলে কী সুবিধা হয়। তো এখান থেকে জাস্ট এই স্ক্রিনটা কপি করলাম, করে হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, তারপরে একটা ক্লিক করলেই যে স্পটটা হিল হয়ে যাবে মানে চলে যাবে এরকম না, কারণ আমার এখানে অপাসিটি ফ্লো কমানো আছে, যার জন্য একবার ক্লিক করলে চলে যাবে না। কোনো কোনো জায়গায় ব্রাশের সাইজ কমাইতে হবে, কোনো কোনো জায়গায় ব্রাশের সাইজ বাড়াতে হবে। এই যা করতেছি এটা ফেসের উপর করতেছি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমরা এই টুলসের মাধ্যমে বেশ কিছু কাজ করতে পারি, মানে ব্যানার টাইপের কাজ। ওইখানেও দেখা গেলো কোনো একটা বিষয় আমাকে অফ রাখতে হচ্ছে, তো সেই অবজেক্টটা সিলেকশন করে বন্ধ করে দিতে পারি। একটু ব্যানারে দেখালেই ভালো হতো না ভাই? না, ব্যানারে আপনারা ট্রাই করবেন, এই জন্যই তো বলছি ব্যানার করবেন আপনারা, আমি করবো না। তো যে কখন কোন কাজে দরকার হবে সেটা তো
কাজ করতে গেলে বোঝা যাবে। এই যে টুলসের ব্যবহারটা দেখাচ্ছি, টুলসের ব্যবহারটা আপনি আপনার কাজে ইউজ করবেন, এটা হচ্ছে মূল বিষয়। এই যে করলাম, এই যে কি বলে ওনারে পুরা ক্লিন করে ফেললাম। তাহলে ক্লোন স্ট্যাম্প টুল দিয়েও কাজ করলাম। উপরের অংশে হচ্ছে ওই যে 5টা টুল দেখলাম আগে, সেই টুলগুলো দিয়ে কাজ করলাম। আর এই কাজের বিষয়টা হচ্ছে সজীব ভাই কি লাইনে আছে? আছি ভাইয়া। এটা তো কি বলে এই কাজে ভালো দক্ষতা আছে সজীব ভাই, সজীব ভাই ভালো বলতে পারবে। করলাম, মোটামুটি করলাম। এখন এই যে ব্রাশ টুল দিয়ে বলছি, ব্রাশ টুল দিয়ে পরে কাজ করব, ব্রাশ টুল দিয়ে এখন একটু কাজ করব। চাইলে এই যে ফেসের উপর থেকে এই চুলটা আমরা রিমুভ করে দিতে পারি, সেটা ব্রাশের মাধ্যমে করতে পারি বা ক্লোনের মাধ্যমে করতে পারি। তো ক্লোনের মাধ্যমেই করব, কারণ আপাতত ক্লোনের মাধ্যমেই করে যাচ্ছি। চাইলে হিলিং ব্রাশ টুল দিয়েও হিল করতে পারি। এই করলাম। এখন হচ্ছে ব্রাশ টুলের মাধ্যমে মহিলার ফেসে একটু লিপস্টিক লাগিয়ে দেব। লিপস্টিক লাগানোর জন্য এখান থেকে একটা লেয়ার নিব, মানে এই লেয়ারের মধ্যে হচ্ছে লিপস্টিক বসাবো। লিপস্টিকের জন্য কালার নিব সোয়াচ, সোয়াচ এই কালারটাই নিলাম। এখন সবার প্রথমে হচ্ছে ঠোঁটটাকে আঁকতে হবে, আগে ঠোঁটটা আঁকতে হবে। এই জন্য আগে বাউন্ডারি, বাইরের বাউন্ডারি ঠিক করে নিতে হবে। এখন মোটামুটি ব্রাশের সাইজ একটু বাড়ায়া পুরা ঠোঁট পিঙ্ক কালার করে দিলাম, পুরা ঠোঁট। দিলাম। এখন হচ্ছে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে হচ্ছে এই লেয়ার থেকে হচ্ছে অপোজিটি কমায় দেব। 30% করলাম। আর যদি আরও যদি কমানো লাগে, আর একটু হালকা যদি করতে চাই, তাহলে 25 দিতে পারি। 25 দিলাম। তাহলে এবার একটু বন্ধ করে অন করে দেখি। মোটামুটি লিপস্টিক দেওয়া হয়েছে, তাই তো? হালকা লিপস্টিক দেওয়া হয়েছে। এখন হচ্ছে ওই যে গালের মধ্যে কি জানি লাগাই, ভুলে গেছি আমি, নাম তো মনে নাই। বর্ষা আছে ফেস ফেস পাউডার। না, ফেস পাউডার ছাড়া আরো কি জানি লাগাই, ওই যে লাল লাল হয়ে থাকে। মাস্কারা মাস্কারা বর্ষা মাস্কারা না, মাস্কারা না, ওই শ্যাডো লাগায় যাচ্ছে ইয়া শ্যাডো মেকআপ। মেকআপ মেকআপ কি জানি বর্ষাটা ব্লোজার না কি বলে জানো? হ্যাঁ হ্যাঁ ভাই ওটা। ব্লোজার না? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর ওই যেটা বলে মাস্কারা, ওটা হচ্ছে চোখের ওটা তো উপরে ওটা তো লাগায়। চোখের উপরে লাগায়, মাস্কারা তো এখানে লাগায় চোখের উপরে। হ্যাঁ একটা আছে যে শ্যাডো, যেটা মাস্কারা ওটাতে লাগায়, মানে ওই যে শ্যাডো দেয় ওই ভুরুর নিচে, ওই দিক দিয়ে ওই কালার করে শ্যাডো। হ্যাঁ হ্যাঁ, আর চোখেতে লাগায় মাস্কারা আর আইলাইনার। রাইট রাইট, ওই যে এই ভ্রুর মধ্যে লাগায় আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন গালের মধ্যে হচ্ছে ব্লোশন দিব। এই ব্লোশন দেওয়ার জন্য বেশ কিছু মানে পন্থা অবলম্বন করতে পারি। যেমন ব্রাশ টুল দিয়ে যদি করি, এই সেম কালারই করব। তাহলে এই যে জাস্ট এরকম ঘুরাবো। কি ব্যাপার, এত হালকা কেন? ও ওই যে উপরে অপোজিটি কমানো আছে, জন্য হালকা হালকা আসতেছে। তো যাই হোক, এটা পরে করতেছি। এটা আমার ব্লোশনের লেয়ার গেছে। এখানে এখানে নাম দিয়ে দিতে পারি যে লিপস্টিক, এই লেয়ারের নাম দিতে পারি লিপস্টিক। আমি দিলাম না আপাতত, আমি আর একটা লেয়ার নিলাম নতুন। নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিও টুল, এটা দিয়ে হচ্ছে এখানে একটা এরিয়া সিলেকশন করলাম, এরিয়া সিলেকশন করলাম। এখন এর ভিতরে হচ্ছে এই কালারটা নিয়ে আসবো, এই যে ফোরগ্রাউন্ড কালার। তো ফোরগ্রাউন্ড কালার আসে হচ্ছে
অল্টার কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিবেন, ঠিক আছে? কিবোর্ড থেকে অল্ট ব্যাক স্পেস দিলে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আসবে। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিলে হচ্ছে আসবে হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আর কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আসবে ব্যাকগ্রাউন্ড কালার। শর্টকাট কি, এটা হলো শর্টকাট ওয়ে। আর যদি শর্টকাট ওয়ে অবলম্বন না করে বাস্তব এমনি ম্যানুয়ালি দিতে চান, তাহলে হচ্ছে অপশন হচ্ছে এখানে, এই যে পেইন্ট বাকেট টুল রঙের বালতি, তাহলে চুজ করলাম। এখন এখানে যেই কালারটা আছে সেটাই হচ্ছে এখানে দিবে সে। এটা হলো আমার এই ওয়ে। তা আমি রঙের বালতি দিলাম, দেওয়ার পর এখন যদি এই যে এখন এখান থেকে ডি সিলেক্ট করলাম, ডি সিলেক্ট করে এই লেয়ারে গিয়ে হচ্ছে অপাসিটি কমাচ্ছি। তো অপাসিটি কমানোর পরেও আমার এখানে দেখা যাচ্ছে আর কি একটা গোল সার্কেল, নির্দিষ্ট একটা সার্কেল দেখা যাচ্ছে। তো নির্দিষ্ট একটা সার্কেল না দেখে হচ্ছে আমাদের এটা আবসা আবসা দেখা যেতে হবে, হালকা হালকা, মানে গালের মধ্যে এইখানেই শুধু আছে এরকম না, চারপাশেই ছড়ায় থাকবে। চারপাশে ছড়ায় থাকার জন্য যেটা করতে হবে, ফিল্টার মেনুতে যেতে হবে। ফিল্টার মেনুতে গিয়ে হচ্ছে ব্লারে গিয়ে হচ্ছে গসিয়ান ব্লার। এই গসিয়ান ব্লারে গিয়ে হচ্ছে এই ব্লারের মাত্রা, মানে এখানে রেডিয়াস, আমরা ডিজাইনের মধ্যে রেডিয়াস ইউজ করছি হচ্ছে কোনো একটা কর্নার রাউন্ড করার জন্য। তো এখানেও কর্নার রাউন্ড করে এখানে হচ্ছে কি বলে, কোনো একটা এই যে এইভাবে ফেদার দিবে আর কি, ফেদার, হ্যাঁ, মানে মসৃণ করবে। এখানে হচ্ছে রাউন্ড করবে না, এখানে রেডিয়াসটা মসৃণ করবে। এই যে যতটুকু হালকা করতেছি বা এটার মেজারমেন্ট বাড়াচ্ছি, এই যে হালকা হচ্ছে। এখন যে যতটুকু হালকা হয়েছে, সাইডে যতটুকু ছড়ায় আছে, ওতে মনে হচ্ছে যে এটা রিয়েল মনে হবে, তাই তো? এই যে বেশি হয়ে গেছে, আর একটু কমাইতে পারি, এই টাইপ করলাম, দেন ওকে প্রেস করলাম। এবার হচ্ছে এখান থেকে অপাসিটি কমায় দেবো। তাহলে এই যে সাপোজ এখানে 60% ইউজ করলাম, এখন তো মনে হচ্ছে যে এটা একটা রিয়েল, ওই যে কী বলে গ্লোসান দেওয়া হইলো। এখন এটা চাইলে মুভ করেও দেখতে পারি, আবার কন্ট্রোল টি প্রেস করে এর সাইজটাও বড় করতে পারি, বেশি বাড়াতে যদি চাই, একদম গালের মধ্যে যদি ভইরা দিতে চাই তাহলে এভাবে বাড়াইতে পারি। এই করলাম, এরপরে এই গালে দেওয়া লাগবে, সেম কপি করলাম, কপি করে আবার ওই গালে দিয়ে দিই। কপি করে এই গালে দিয়ে দিলাম। এখন যদি মনে হচ্ছে যে এটা বড় বড় লাগে বা অপাসিটি আরো কমাইতে হবে, তাহলে অপাসিটি কমাই দেবো। তো 35% ইউজ করলাম। এইভাবে চাইলে পুরো ফেসে আরও অনেক কিছু করতে পারি। আর একটু করতে পারি, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারি, কালার অ্যাডজাস্ট। তো ইমেজে আসলাম, এসে হচ্ছে এখানে সরি ইমেজে কি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে গিয়ে হচ্ছে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসে গিয়ে হচ্ছে ব্রাইটনেস বাড়াতে পারি ছবির, ছবির আলো বাড়লো। কন্ট্রাস্ট যদি কমাই তাহলে ছবি একটু মরা মরা লাগবে, কন্ট্রাস্ট বাড়াইলে ছবি একটু মানে কি বলে অনেক বেশি স্মুথ দেখা যাবে। তো এটা ছবির মাত্রার উপর বেস করে বাড়ানো লাগে। দেন ওকে প্রেস করলাম, আবার অ্যাডজাস্টমেন্টে যাই, এখানে লেভেল নামে একটা অপশন আছে, এখানে ছবির লেভেল ঠিক করবে। তো লেভেলটা ঠিক করবে হচ্ছে এই যে মাঝখানে যে স্লাইডারটা আছে, এই মাঝখানের যেই স্টপ, এই স্টপ দিয়ে হচ্ছে সামনে পিছনে বাড়ানো হবে। এটা যদি বাড়াই তাহলে এরকম ডিপ হয়ে যাবে, ডার্ক অন্ধকার টাইপের হয়ে যাবে। আর এখান থেকে যদি ড্র্যাগ করি তাহলে ছবি এরকম লাইট হয়ে যাবে, জৈলাপুরা অঙ্গার হয়ে যাবে। তো এইখান থেকে আমাকে ট্রাই করতে হবে যে বেশি টানা যাবে না। এই যে যেমন হচ্ছে এটা যখন মাঝখানে ছিল, আর এটা যদি যখন ড্র্যাগ করতেছি তখন ছবি জ্বালায় ফেলতেছে, কিন্তু এটা যখন আমি লাইটের দিকে নিচ্ছি ছবি কিন্তু জ্বলতেছে না, জাস্ট ছবির আলো বাড়তেছে, এত বেশি বাড়তেছে যে ফেস দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা বাড়াইলে হচ্ছে জ্বলে যায়। তো এখন আমাকে ঠিক করতে হবে আমি কতটুকু বাড়াবো কি কমাবো, সেটা হচ্ছে আমার ইমেজের অবস্থা বুঝা হচ্ছে আমি বাড়াবো কমাবো। এই করলাম,
তারপরে আরও একটা অপশন আছে কার্ভ, ঠিক আছে, কার্ভ। তো কার্ভে ক্লিক করেও কার্ভেও হচ্ছে লেভেল বাড়ায় কমায়। এর আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে। সাপোজ ওইখানে আমরা লেভেল বাড়াইছি, এখানে কার্ভ একটু কমায় দিচ্ছি, ছবিটা একটু ন্যাচারালি রাখতে হবে, এই রাখলাম। আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে এখানে আছে সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালারে আসলাম, আসার পর এখানে যদি রেড টাইপের কোনো কালার থাকে তাহলে রেডের পরিমাণটা বাড়ানো কমানো হবে। এই যে সামনে বাড়াচ্ছি মানে রেডের পরিমাণ বাড়তেছে, এই যে পিছনে দিচ্ছি মানে রেড, ফেসের মধ্যে যে টাইপের রেড কালার ছিল সেগুলি একটু কমে গেল। তো একটা ফেসের মধ্যে রেড কালার থাকা লাগবে, না থাকলে ছবি মরা মরা হয়ে যাবে। ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার যদি আমার বাড়ানোর কিছু থাকে, যদি ব্ল্যাক কালার বাড়ানোর থাকে তাহলে ব্ল্যাক বাড়াবো কমাবো, বাট সেটা সীমিত আকারে বাড়াবো কমাবো। বেশি আকারে যদি বাড়াই দিই তাহলে হচ্ছে ফেস মানে এটা দেখতে কি বলবো মানে উল্টাপাল্টা হয়ে যাবে। এখন চাইলে হচ্ছে এখন এই লেয়ারটা একটা কপি করি আবার, কারণ এখানে আর একটা কাজ করব। ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে এখানে আরও কিছু কাজ আছে। এখানে আরও যেই কাজগুলি আছে সেগুলি হচ্ছে কালার কারেকশন করা, সেগুলি আমরা পরে দেখব নি। এখানে ফিল্টার মেনু আছে, ফিল্টার মেনুতে গিয়ে হচ্ছে নয়েজে গিয়ে হচ্ছে মেইডেন ক্লিক করলাম, এখানে হচ্ছে ইমেজের রেডিয়াসটা বাড়বে, যত বাড়বে ইমেজ তত স্মুথ হবে আর কি। তো এখান থেকে হচ্ছে এটা বাড়ায় কমায় হচ্ছে ছবিটা করে ফেসটাকে স্মুথ করে, মানে কোনো জায়গায় যদি এই যে ভাঁজ টাস থাকে সেগুলি একদম প্লেন হয়ে যাবে ওই টাইপের। আবার না দিলেও চলবে, যে না আমি দিব না, ওগুলি দিলে হচ্ছে ছবি ঝাপসা হয়ে যায়, দিব না। তো এই ছিল খুব শর্টকাট একটা ওয়ে। ও আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গতকালকে একটা কাজ করছিলাম আমরা স্কাই ড্রাইভার, যে ওই দাদা বলছে যে একটু মেইন কাজের উপর একটু দেখাইলে ভালো হতো। মেইন কাজের উপর একটা বিষয় দেখাই, সেখানে আমরা মানে সূর্যের আলো বানাইতে পারতাম, চাইলে সূর্যের আলো কীভাবে বানাইতে পারি। আহা, ছবিটা নষ্ট করে ফেলাইছি, কিন্তু রিয়েল ছবি নাই, যা এটা নিয়ে যাই। ও এটা তো পুরোটাই ছবি। freelancer.com এর আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রথম 2 পেজ কি বলে পাবলিক ভালো ভিজিট করে, মানে যারা ফ্রিল্যান্সার তারা খুব ভালো ভিজিট করে, কিন্তু 3 নম্বর 4 নম্বর পেজের পর থেকে ভিজিট কম করে, ওখানে অ্যাপ্লাই কম হয়। সামনের পেজগুলিতে দেখবেন যে 2 দিন বাকি আছে বা 3 দিন বাকি আছে, ওতেই দেখবেন যে 500-600 হয়ে গেছে। আর কি বলে ওই হিসাবে যদি ক্রিয়েট এ নিউ পার্টি রেস্টুরেন্ট লোগো পিঙ্ক ভ্যালুয়েট, প্রাইস কত $1013। তো এই $1013 যদি সামনের পেজে থাকতো তাহলে এখানে 682 এন্ট্রি থাকতো, না হইলে 1500 এন্ট্রি থাকতো। এই সজীব ভাই লাইনে আছেন? আজি ভাই লাইনে আছি। কি বিষয়টা এমন না যদি হ্যাঁ, হ্যাঁ। এই লোগোর কন্টেস্ট যদি সামনের পেজে থাকতো তাহলে খবর ছিল। So please create cool new party restaurant logo called Pink Velvet. Party restaurant turn to nightclub late night. Logo can be black, white or pink. ওই কালারই হয় ওই টাইপের লোগো।
ক্লাব টাইপের লোগোর কালার ওই রকমই হয়, কারণ রাতের অন্ধকারে পিঙ্ক কালারটাই মানে নিয়ন নিয়ন লাইট হিসাবে ভালো দেখা যায়। আর প্লিজ মেক লোগো ফর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অনলি অ্যান্ড ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড, মানে কোনো ধরনের মকআপ কোনো কিছু ইউজ করা যাবে না। ব্যাকগ্রাউন্ডে একদম ফ্ল্যাট কালার থাকবে, তার উপরে পিঙ্ক ভেলভেট লোগোটা থাকবে। এই যে গতানুগতিক ডিজাইন করে রাখছে 3 স্টার। হ্যাঁ, আপনি এটা করে দেখেন। আমি একটা করব, কারণ হচ্ছে যেহেতু তার বাজেট স্যার 1000 এর উপরে, $1000 উপরে, আর তার একটা লোগো। হ্যাঁ, যেহেতু নজরে আসছে সেহেতু অবশ্যই অ্যাপ্লাই করব। সেভ করে রাখি, 6 দিন সময় আছে। ওকে, একটা করে মিনিমাল লোগো দিয়ে দিছে, যেগুলা ফাইবারে $5 $6 যে লোগোগুলো হয় সেই লোগো ডিজাইন দিয়ে রাখছে। তো ফাইবারে এই জন্যই তো কাজ করি না রে ভাই, ফাইবারের জন্যই কাজ করি না, কারণ হচ্ছে ফাইবারে গেলে এই 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 লোগো পাবো $10 বা $20 দিবে সর্বোচ্চ, হ্যাঁ, অথবা $100 দিবে, আর না হয় $200 দিবে ধরে নিলাম, ক্লায়েন্টের সাথে ওইভাবে কথাবার্তা বইলা। কিন্তু কন্টেস্টে আসো, কন্টেস্টে তো ভাই প্রাইজ মানির অভাব নাই। কন্টেস্ট তো স্যার কন্টেস্টই ইউনিক, যত ইউনিক দিতে পারবে তত তার ভ্যালু। এই যে লোগো বানাইছে, মানে লোগো একটারও কোনো সিরি বিরি নাই। মানে লেট নাইট ক্লাবের যেই লোগো হয় সেই লোগো এই টাইপের হয় না। যারা স্যার সব মিনিমাল লোগো স্যার, 2 দিন হলো লোগো ডিজাইন শিখছে তো, খালি লোগো খালি মানে একটা দিলেই হলো। যারা বানাইছে এরা কোন জায়গা থেকে মানে অন্য জায়গা থেকে আইডিয়া নিয়ে এসে এখানে জাস্ট জেনারেট করছে। যাই হোক, সমস্যা নাই, ওরা 3 স্টার পাইছে জন্য আমার সুবিধা হয়েছে, আমি একটু অন্যভাবে চিন্তা করতে পারবো। পার্টি রেস্টুরেন্ট টার্ন টু নাইট ক্লাব লেট নাইট। ওকে, ঠিক আছে, মাথায় রাখলাম। তবে কন্টেস্ট অ্যাপ্লাই করলে আরেকটা জিনিস আছে তো, এটা কি জানেন? কি? সেটা হচ্ছে কন্টেস্ট আমি অ্যাপ্লাই করলাম, যদি কোনো কারণে ক্লায়েন্ট না নেয় টাকাটা ভাগ হয়ে যায়। এই ইসের মানে এই যে 6 দিন মেয়াদ, 6 দিন মেয়াদ না, সাপোজ এই কন্টেস্টের মেয়াদ হলো 7 দিন, তো 7 দিন শেষ হয়ে যাওয়ার পর ক্লায়েন্টের জন্য আরও সময় থাকে হচ্ছে 1 মাস। ওই 1 মাসের মধ্যে যদি ক্লায়েন্ট কন্টেস্ট উইন না করায়, তাহলে এই প্রাইজ মানিটা হচ্ছে যারা রেটিং পায় কি টোটাল ফ্রিল্যান্সার যতজন অ্যাটেন্ড করে সবার মাঝে হচ্ছে ভাগ হয়ে যায় টাকাটা। তো আমি একবার এরকম ভাগের টাকা পাইছিলাম $110। ঠিক এটা আমার কাছে মজা লাগছে। আমার কাছে খুব মজা লাগছে। আমি তো বেকুব হয়ে গেছি, কি ব্যাপার, অ্যাকাউন্টে টাকা থেকে আইলো, উইন করলাম না, কিছু করলাম না, প্রথম ভাবনায় পড়ে গেছি কই থেকে টাকা আসলো। পরে হচ্ছে অনেক ভাইও পাচ্ছিলাম না, 4 দিন না 5 দিন পরে হচ্ছে মেইল চেক করে দেখি যে মেইলে হচ্ছে আমার লিখতেছে যে আমি একটা প্রাইজ মানি পাইছি, মানে অমুক জায়গায় এন্ট্রি দেওয়ার কারণে। তখন মাথায় কাজ করছে, তখন চিন্তা করলাম আরে মজা তো, কন্টেস্ট করবো, আমার অন্য জায়গায় যাওয়ার দরকার নেই, বিট বাদ। মানে তারপর থেকে আমি আপওয়ার্ক ভুলে গেছি। পরে আপওয়ার্ক, ফাইবার সব জায়গা থেকে বিদায় নিছি আর কি। মানে ওই মুহূর্তে তো আমার তার কি এই ফ্রিল্যান্সারের কাজ করার বছর খানিক পরেই তো আমার ফাইবার মারা গেল, ফাইবার চলে গেল। স্যার, জি, ওই টাকাটা যেটা মানে উল্লেখ করে সেটা কি অলরেডি কি ক্লায়েন্ট দিয়ে দেয় আগে? বুঝি নাই কোনটা। ও টাকা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দিয়ে দেয়। টাকা হচ্ছে দিয়ে দেয় এরকম যে এই যে এখানে লেখা আছে গ্যারান্টিড, টাকা পেইড হয়ে গেছে। ও আচ্ছা। আরেকটা বিষয় আছে যে এখানে $1000 দিয়েছে, এখানে এখন এই টাকা এখনো পেইড হয় নাই, কারণ ক্লায়েন্টের পেমেন্ট মেথড এখনো ভেরিফাইড হয় নাই। এই যে ইট ইজ নট পেমেন্ট ভেরিফাইড, ঠিক আছে, ইজ নট পেমেন্ট ভেরিফাইড মানে পেমেন্ট মেথড এখনো ভেরিফাই করে নাই ক্লায়েন্ট। সো এখানে হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেলে এই গ্যারান্টিড যেহেতু করছে সেহেতু তাকে টাকা পে করতে হবে, কোনো অপশন নাই, মানে টাকা না দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তার। প্রয়োজনে ফ্রিল্যান্সার ওই যে তার যত পেমেন্ট মেথড আছে সেই সব জায়গায় অ্যাপ্লাই করে হইলেও টাকা নিবে। যদি না নেয় মানে ভাই ফ্রিল্যান্সার একটা বাজার খুললে বইছে, ওই বাটায় তো ভাই কি যেন বলে তার ক্ষমতা ছাড়া সে বসে নাই মার্কেট নিয়ে, ঠিক আছে, তার ক্ষমতা আছে। ফাইবার না, হ্যাঁ, এটা ফাইবার না যে আয়সা কইলো যে 3 দিন 4 দিন পরে আয়সা বললো যে তুমি অর্ডার ক্যান্সেল করো, আমি তোমার এই কাজ নিব না।
হ্যাঁ, বাধ্য হয়ে ক্যান্সেল করতে হবে। এটা সেই মার্কেট না। এই জন্যই আমি সেদিন তো বলছি যে 1 বছর পর আমার লাইফে যে 3 নম্বর কাস্টমারের পেমেন্ট কয়েকদিন আগে পাইছি। আমার লাইফে তো 3 নম্বর কাজ ছিল, হ্যাঁ, পেমেন্ট পাইছি 1 সপ্তাহ হলো। আমি যে কি বলে একটা কন্টেস্ট আমার এরকম হয়েছিল যে 6 মাস ধরে কোনো খবর নাই, 6 মাস যাবত 8 মাস হয়ে গেছে কোনো খোঁজ খবর নেই, আমি আর ওটা দেখিই না। $65 একটা কন্টেস্ট ছিল, $65। আমি ছাড়া আর কেউ ছিল না। উইন আমারই সে উইন করেছে এবং বাকি সব এন্ট্রিগুলি সব রিজেক্ট করছে সে করে সে এই আর তার কোনো খবর নাই। আমার কাছে মনে হলো ক্লায়েন্ট মনিটরে গেছে মনে হয় হয়তো, আমি এরকম ভাবছিলাম। 8.5 মাস প্রায় 9 মাসের মাথায় এসে দেখি যে আমি কি বলে আমার আমার মেসেজ আসছে যে আমি ফাইল হ্যান্ড ওভার করার জন্য আমার মেসেজ আসছে। তো ফাইল তো আমি আগেই হ্যান্ড ওভার করছি। তো পরে আমি ফ্রিল্যান্সারে লিখলাম যে আমি তো ফাইল হ্যান্ড ওভার করছি অনেক আগেই, এই ফাইল তো আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি, আর এটা তো ক্লায়েন্ট তো নাই। পরে বলছে তুমি দেখো ক্লায়েন্ট আমাদেরকে ক্লায়েন্ট নক করছে, সে ফাইল অলরেডি রিসিভ করছে, তুমি দেখো তোমার প্রাইজ মানি যোগ হয়ে যাচ্ছে। তো প্রাইজ মানি যোগ হয়েছে ঠিকই, তো ক্লায়েন্ট হচ্ছে ওই যে এই মার্কেটের মানে কাজ সম্পর্কে হয়তো বা তার আইডিয়া নাই, সে আমার রিভিউ টিভিউ না দিয়ে চলে গেছে, এই আর কি। তো 9 মাস পরে টাকা পাইছি, সে রিভিউ দেয় নাই, আর কি করা। এই 9 মাস পরে যে টাকা পাইছি এটা তো ভাই কি বলে ফাইবার মার্কেটে সম্ভব না। ভালো হয়েছে আপনাদেরকে দেখাইতে গিয়ে আমার হঠাৎ করে মনে পড়ছে যে ফ্রিল্যান্সারে তো হচ্ছে এই প্রথম 3 পেজ পর্যন্ত মানুষ ভিজিট করে, তারপরে আর কেউ ভিজিট করে না, তারপরে কেউ ভিজিট করতে চায় না, মানে পরের পেজগুলিতে যায় না। কিন্তু পরের পেজগুলিতে অনেক চমৎকার চমৎকার কন্টেস্ট রয়ে যায়। এই যেমন $257 একটা এই কি বলে হিরো মার্শাল আর্ট অ্যান্ড ফিটনেস, মানে জিমের একটা কন্টেস্ট, 7 দিন মেয়াদ আছে, 164 এন্ট্রি পড়ছে মাত্র একদিন শেষ হয়ে যাচ্ছে, মাত্র 164 এন্ট্রি। এটা যদি সামনের পেজে থাকতো খবর ছিল। তো আমি সবসময় আগে আমি যখন 3-4টা কন্টেস্ট উইন করলাম, তারপর হচ্ছে এই মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে বসলাম। অ্যানালাইসিস করতে করতে হচ্ছে দেখলাম যে এই টাইপের কাজে ভালো সুবিধা, মানে পরের পেজগুলিতে আমার কেন জানি মনে হলো আমি 3 নম্বর পেজের পরে একটু যাই। যেমন গুগলেও কিন্তু আমরা কোনো কিছু সার্চ করলে প্রথম পেজ দ্বিতীয় পেজ পর্যন্ত দেখি, তারপর দেখি না, এটা একটা জেনারেল একটা বিষয়। তো ফাইবারও সেম, প্রথম পেজ দ্বিতীয় পেজটা দেখে। আপনি যদি 4 নম্বর পেজে থাকেন আপনারা কেউ দেখবো না, এজন্য সবসময় চেষ্টা করতে হয় ফার্স্ট পেজে আসার জন্য চেষ্টা করতে হয়। এটা তো স্যার মেবি হিউম্যান সাইকোলজি, আসলে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দেখে আর দেখার আর কি এনার্জি হয় না, মনে হয় যে এটাই পরে আর হয়, কিছু নাই। বরাবরই এটাই হয় রে ভাই, এটা একদম কি বলে পরীক্ষিত। ওই যে স্যার বললাম হিউম্যান সাইকোলজি, মানুষের আর কি এটা মানসিক ভাবে এটা চলে আসে, হ্যাঁ, পরে হয়তো কিছু পাওয়া যাবে না। তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমি সবসময় আমি কি করলাম পরে এই মানে পরের পেজগুলিতে যাওয়া শুরু করলাম। তারপর থেকে আমার একটা নেশায় পরিণত হয়েছে যে প্রথম 2 পেজে আমি কোনো কাজ করতাম না, 3 নম্বর পেজ থেকে কাজ করতাম। এবং আমি খুব দেখলাম যে মানে ইজিলি সাড়া পাচ্ছি, কারণ ওইখানে মানুষ নাই, ওখানে আমি গিয়ে গোল দিচ্ছি একা একা, আমি ওখানে মেসি। হ্যাঁ, ওখানে গিয়ে দেখি যে আমি ক্রিস্টিয়ানো রোনালদো, CR7 আমি, আর কেউ নাই। তো এই টাইপের মজা আছে। তারপর হচ্ছে কন্টেস্টে আরও কিছু নিয়ম আছে, যেই বিষয়গুলি ফলো করলে কন্টেস্টে উইন করা যায়, সেটার জন্য একটু সময়গুলি পাস করতে হয়। যেমন আগে হচ্ছে প্রথমে যে সময়টা পাস করতে হয় 1 মাস সময় পাস করতে হবে, এটা ধরে রাখতে হবে যে 1 মান্থ সময় পাস করতে হবে। এটা প্রাথমিক মানে এই সময়টুকু নিয়ে না আসতে হবে। এখন 1 মাসের মধ্যে দেখা যায় 1 মাসে ওয়েট করতে হবে, বিষয়টা এমন না। কারণ দেখা যায় 10-12 দিন কাজ করতে করতে স্কিল অটোমেটিক ডেভেলপ হয়ে যায়, তারপরে ক্লায়েন্টের নজরে চলে আসে, তারপরে একটা উইন হয়ে যায়। 1 মাসের মধ্যে উইন একটা চলে আসে, কিন্তু 1 মাসও অপেক্ষা করা লাগে না, মানে 26টা ওয়ার্কিং ডেও অপেক্ষা করা লাগে না। 12-15টা বা 17টা কাজ করুন, 17 দিনের মাথায় 18 দিনের মাথায়ও আপনার ইনকাম চলে আসবে। তো ইনকামটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আগে কাজ রপ্ত করেন। ইনকামের চিন্তা করলে কাজ হবে না। ইনকামের চিন্তা করলে 2 দিনের ইনকাম থাকবে, 3 দিনের মাথায় আপনি ফুটুস, আর বাজারে টিকবেন না। কারণ ফাইবারে কাজ করাবো, ফাইবারে আপনাদের গিগ নিয়ে যখন সমস্ত রিসার্চ করে যখন কি বলে গিগ যখন দিব, পাবলিশ করব,
তখন গিগ দেখা যাবে যে গিগ ভালো অবস্থা চলে আসছে, কিন্তু সেটা 2 দিন বা 3 দিন থাকতে পারে, মাসের পর মাস থাকবে না। তো 2 দিন থাকলো, 2 দিন দেখা গেলো আপনি 2টা অর্ডার পেলেন বা 4টা অর্ডারই পেলেন, তারপর থেকে আর পাচ্ছেন না। তারপর যে এই যে হারায় গেল, কিন্তু ফ্রিল্যান্সারে তো হারায় যাওয়ার কোনো সুযোগ নেই। ফ্রিল্যান্সারে সময় ব্যয় করলেই লাভ, সময় ব্যয় করলেই লাভ। এখানে কি আছে, রিডিজাইন ইমেজ উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। Hi there, I need this image redesigned on a transparent background, not black, for use in PowerPoint presentation. ব্লক করে যদি এই অবস্থা হয় 3 স্টার, তাহলে দুঃখ। স্যার সিল যেগুলা করা আছে ওগুলো কি স্যার দেখা যায় না? কোনগুলি? ওই যে সিল সিল ফাইলগুলো সাবমিট করে, হ্যাঁ সিল সেল। সিল দেখা যায় না। সিল দেখা যাবে কেন? সিল মানেই তো হচ্ছে বন্ধ। এই যে লোগো ফর আচ্ছা স্যার, মানে ওই যে সিল যে করছে ওই সাবমিটের আগে যারা সাবমিট করছে তারা কি দেখতে পারে? না না, সিল যখন থাকে এন্ট্রি করা, সিল সিল কেউই দেখে না, ক্লায়েন্ট ছাড়া আর কেউ দেখে না সিল। দেখা, আমি তো স্যার শুভ, অ্যাপে দেখলাম দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তুই ওটা ক্লিয়ারলি বল, আর প্রশ্ন করে বলার দরকার কি, ক্লিয়ারলি বল যে দেখা যায়। দেখা যায় স্যার, কোথায় দেখা যায়? অ্যাপে দেখা যায় স্যার, মোবাইল। আমরা দেখছি ভাই আজকে, আমরা দেখছি ভাই আজকে। কই দেখছেন? মোবাইলে স্যার। ওই শুভর মোবাইলেই দেখছি, সজীব ভাইয়ের কাজটা দেখছি আজকে। সজীব ভাই যেটা সিল করছিল আর কি। তাই নাকি? জি স্যার। জি ভাই, আমার কাছে একটা ইয়া আছে ভাই, ছবিও আছে। ওটা কি মোবাইল দিয়ে দেখা যায়? হ্যাঁ মোবাইলে দেখা যায়। হ্যাঁ মোবাইলে দেখা যায়। এটা আমার তো সিল এমনি করি, সিল নষ্ট হয়ে যায় তো এই জন্য করি। হ্যাঁ না তাই বললাম, সিল- দেখছিলাম না, তো আজকে আপনার ওইটা। সজীবের তো সিল থাকে। হ্যাঁ সিল থাকে, 25টা 30টা করে থাকে। 30টা থাকে তো সিল, কারণ উনি তো ইয়ে কিনে, মেম্বারশিপ কিনে। ওইটাই বললাম স্যার, সিল করা আছে বাট আমার ফোন দিয়ে দেখা যাচ্ছিল, দাদার পিসি থেকে আমি দেখতেছিলাম দেখা ওইটা যায়। বুঝলাম, ঠিক আছে, ওইটা ঠিক আছে, ওইটা মানে নিলাম দেখা যায়। এটা কি দেখা যায় মানে একদম সিল প্রজেক্ট, সেটা কি দেখা যায়? না না না, আমি আসলে ওইভাবে অ্যানালাইজ এটা না, করিনি, জাস্ট এটা একটু ট্রাই করেন, এটা একটু ট্রাই করেন, এটা একটু জানা দরকার। আমি সেইভাবে কখনো ট্রাই করে দেখি নাই। আরো একটা জিনিস খেয়াল করলাম যে সজীব ভাই তো হচ্ছে আমার পরে হচ্ছে ফাইলটা সাবমিট করছে, হ্যাঁ, এই জন্য দেখা যায় কিনা এটাও আসলে আমি একটা ইয়ে করলাম যে ওইটাও হইতে পারে, যদি আমি আগে সাবমিট করছি তার, উনি আমার পরে সাবমিট করছে এই না না কারণে না দেখা যায়। না না, সিল মানে দেখা যাবে না, সোজা বিষয় হচ্ছে এটা, কিন্তু মোবাইলে দেখা যায়, এই জন্য অবাক হইলাম আর কি। এটা জানতাম না, এটা জানা ছিল না। ভালো হয়েছে, এটা নতুন একটা বিষয় জানলাম। কিন্তু কথা হচ্ছে একদমই সিল্ড প্রজেক্ট, যেটা সিল্ড প্রজেক্ট দেখা যায় কিনা সেটা বলছি। না ওই সম্বন্ধে আসলে এখনো ওইভাবে তো না ওই জানা সম্বন্ধে হয়নি। না, মানে এটা দেখার জন্য বলছি রে ভাই, কথা বুঝে না আচ্ছা আমি বোকা নাকি? দেখতেছি, আমি দেখতেছি স্যার, ট্রাই করে দেখি। বোকা, আমি বলতেছি দেখা যায় কিনা দেখার জন্য, সে বলতেছে আমি জানি না। ভাই লোকেশনটা দেন, বুঝি নাই। লোকেশনটা দেন তো, যেটা এখন সিল করা, ক্লায়েন্ট যেটাতে সিল করছে। ও আচ্ছা, ওই কন্টেস্টটা দিব। হ্যাঁ দেন তো একটু, আচ্ছা, সেটা তো সিল করে দেখতে পেলে সুবিধা হয় আমাদের জন্য আরো। হ্যাঁ, সিল করে দেখতে পারলে তো ভালো, তাহলে তো গোপনে কাজ সেরে ফেলবো। তাহলে তো গোপনে কাজ সেরে ফেলবো একদম, চোখ বন্ধ করে দিয়ে দিলাম চ্যাট বক্সে। আমি জানি যে উইন করার পর একটা এন্ট্রি দেখা যায়, সবগুলো এন্ট্রি তো দেখা যায় না।
শুভ ভাই এখন তো দেখা যায় কিনা? আচ্ছা আমি দেখি। স্যার ফাইল একটা সাবমিট করার পর একটু সময় নিতে অ্যাপে, আমি পরে দেখে স্যার আমি জানাচ্ছি আপনাকে। কে শাকিল? শুভ? শুভ, দেখি স্যার সিল করার গুলো দেখা যায় কিনা। স্যার আমি কন্টেস্টে ফাইল অ্যাপ্লাই করার পরে যেগুলো সিল থাকে সেগুলো দেখা যায় স্যার, মেবি। এখন যেগুলো এগুলো সব সিল দেয়া আছে, এগুলো দেখা যাচ্ছে না। আচ্ছা, তো তোমার তো সাবমিট করার অপশন নাই। আছে তো স্যার, পিসি দিয়ে সাবমিট করছি। না না, সাবমিট, সিল সিল প্রজেক্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা সেটা বলছি। না না, সিল প্রজেক্ট। ঠিক আছে, তোমার এটা দেখার জন্য হচ্ছে আমি একটা সিল প্রজেক্টে অ্যাপ্লাই করব, করে হচ্ছে দেখব, টেস্ট করব।
সময় ভাই, হ্যাঁ হ্যালো, ভাইয়া। আমার যে ডিজাইনটা আপনারা সিল করে রাখছেন ওটা কি টাইপের ডিজাইন? একটা হচ্ছে ওই যে অনেকগুলো মেয়ে সাদা সাদা কাপড় পরা, না এটা গান আমার করতেছে। আর একটা হচ্ছে ইয়া, কালকে যে স্যার একটা ডিজাইন দেখাইলো নদী। ওটাও না, হ্যাঁ, ওটাও না, ওইটাও না। না। আচ্ছা, দেখতেছি আমি। ঠিক আছে, দেখা দিচ্ছি। Just এই তো কাজ করলাম, এটা ছিল আমাদের কাজ করার যেই লেয়ারগুলো নিয়ে কাজ করছি সেগুলি হচ্ছে একটা গ্রুপ করে নিছি। গ্রুপ করে নিয়ে জাস্ট এখন দেখলাম যে কি চেঞ্জ হইলো। ছবিটা একটু কি বলে দাগপূর্ণ ছিল এবং লাইট কম ছিল, তো লাইটিং করা হইলো, দাগও উঠায় দেওয়া হইলো, আর তার একটা একটা কি বলে সাধারণ একটা হালকা মেকআপ করা হইলো। যেমন লিপস্টিকের কালার যদি বেশি হয়ে যায় তাহলে লিপস্টিকের কালার এখান থেকে কমায় দেওয়া যায়, এরকম দিলাম। এখন হচ্ছে বিফোর আফটারটা বোঝাবো। তো বিফোর আফটার করার জন্য ক্রপ টুলে যাব, গিয়ে হচ্ছে ঠিক এটা যতটুকু সমান আছে এইটা হলো সেন্টার পয়েন্ট, তাহলে এদিকে ড্রাগ করব। ওই সেন্টার পয়েন্ট যখন আমার এই যে মাথা আসলো, এই যে সেন্টার আসলো, এই সেন্টারে আসার পরে ছেড়ে দিলাম, তাহলে এটা ড্রাগ হয়ে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসলো হচ্ছে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সেজন্য আসলো। যদি আমার ইয়েলো কালার থাকতো ব্যাকগ্রাউন্ডে তাহলে এখানে ইয়েলো কালার আসতো। এখন এই গ্রুপটা ধরে এই গ্রুপটা সিলেকশন করলাম, করে হচ্ছে মুভ টুলে গিয়ে এটা ড্র্যাগ করে এই সাইডে সরাই দিলাম। এই এখন এখানে নিচে বা এই কর্নারে কোনো জায়গায় লিখে দিব যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, অথবা ব্যাকগ্রাউন্ড একটু বাড়াইতে পারি। আবার ব্যাকগ্রাউন্ড একটু বাড়ালাম, এখন এখানে লিখে দিব বিফোর এখানে যেভাবে কাজ করছি যে কোনো ইমেজ এডিটিংয়ে হচ্ছে এই টুলসগুলি ব্যবহার করে ওইভাবে কাজ করতে হয়, যে কোনো ধরনের ইমেজ এডিটিংয়ে। সেটা কোনো ছবিযুক্ত ছবি যদি হয়, যেমন এখানে একটা পিকচার আছে, এই পিকচার জাতীয় যদি কোনো ছবি হয়, তারপরে এই টাইপ যদি ছবি হয়, ছবি যুক্ত ছবিও একইভাবে এডিট করা যায়। যে আমি সাপোজ এই ছবিটা যদি নেই, এই ছবিতে যদি কোনো একটা অংশ, যেমন হচ্ছে এই যে গাছের কোনো একটা পার্ট কোনো একটা জায়গা দিয়ে চেঞ্জ করতে চাই, তাহলে মুছে দিতে পারি। যেমন এখান থেকে আমি ইসে গেলাম, রাউন্ড রেক্ট্যাঙ্গেলই সিলেকশন করলাম, করে এইখানে এতটুকু সিলেকশন করলাম, করে শিফট ব্যাক স্পেস দিলাম, কন্টেন্ট অ্যাওয়ার টুল দিয়ে হচ্ছে এখানে চেঞ্জ করে দিলাম। এখানে ডাল ছিল, এখন আর ডাল দেখা যাচ্ছে না। এখন বাকিটা স্মুথ করার জন্য আমি এখান থেকে হিলিং ব্রাশ টুল আছে, এই হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে পারি। সাপোজ এখান থেকে কপি করলাম কালার, তারপর এখানে গিয়ে হিল করে দিলাম। অথবা এখান থেকে প্যাচ টুল নিয়েও কাজ করতে পারি। এতটুকু এইভাবে সিলেকশন করলাম এরিয়া, এইখান থেকে এই অংশটুকু আমি এখানে দিব, এইভাবে দিতে পারি। তাহলে এই টুলসের ব্যবহারটা আমি একটা ছবির উপর করে দেখাইছি, কিন্তু আমি যে কোনো জায়গায় এই টুলসের ব্যবহার করতে পারি, এটাই হচ্ছে মূল বিষয়। বাকি যে টুলগুলি থাকলো ল্যাসো টুল, তারপর
কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলি কাজটা আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ। এবার হচ্ছে আমি একটু নিব, মানে কারা কারা হচ্ছে ফাইবারে কাজ করবে তাদের একটা লিস্ট করতে হচ্ছে আমাকে। এখানে হচ্ছে অনুপম দা, আপনি ফাইবারে কাজ করবেন? জি ভাই। জি ভাই। কোন বিষয়? ওয়েবিনার আর হচ্ছে হলো বিজনেস কার্ড। ওয়েব ব্যানার আর হচ্ছে বিজনেস কার্ড। ওয়েব ব্যানারের সাথে আমি বলবো যে সোশ্যাল মিডিয়াটাও নিতে, কারণ বিজনেস কার্ডে গিয়ে হচ্ছে মানে কি বলে মানে লং লাস্টিং টিকতে একটু ডিলে হইলে মানে আস্থা হারানো যাবে না আর কি, অপেক্ষা করতে হবে। ফাইবার মার্কেটটা অপেক্ষার মার্কেট, অপেক্ষা করতে হবে। আচ্ছা ভাই, আপনাদের আবার ভালো কেউ বলছেন। রাতারাতি পয়সা আলো হয়ে যেতে পারে, ঠিক ঠিকানা নেই। রত্না, বর্ষা, রত্না, হ্যালো, রত্না নাই? আবু সাইদ মন্ডল স্যার, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন ফাইবারে? যে আপনি কোন বিষয় নিয়ে ফাইবারে কাজ করতে চাচ্ছেন? আমি আসলে কিছুই শিখি নাই, আচ্ছা, আমার ফাইবারে কাজ করা সম্ভব না মনে হচ্ছে। আপনি কি ফ্রিল্যান্সারেও কাজ করতে পারবেন না? না, ইচ্ছা তো ছিল, না আমার তো কিছুই শেখা হয়নি। মানে আমি একদম হোপলেস। আমার 4 ঘন্টায় চেয়ারে বসে থাকা খুবই কঠিন, কারণ আমি যে টুল আমি জীবনে কাজ করি নাই, সেই টুলে কাজ না শিখে আমি ফাইবারে কেমনে যাব, ফ্রিল্যান্সে কেমনে যাব? আপনি তো কি বলে জেনারেলি ফেসবুক কভার দিয়েও আপনি ফ্রিল্যান্সারের কাজ করতে পারেন। ফেসবুক কভারটাও কি আপনি শিখেন নাই ঠিক মতো? টুলের কাজগুলো আমার শেখা হয়নি, বুঝলেন? একবার দেখে হয় না আসলে, পরে যখন কাজ করতে গিয়ে পদে পদে থেমে যায়, তখন এমনিতেই কিন্তু হোপলেস হওয়াটা স্বাভাবিক। আমি যে উদ্দেশ্যে কোর্সে জয়েন করছিলাম, আমার কানা করিও এখান থেকে আমি কিছু পাইনি। উদ্দেশ্যটা কি ছিল বলেন তো একটু শুনি। উদ্দেশ্য আমি গ্রাফিক ডিজাইন শিখবো, ফটোশপের টুলগুলো দিয়ে আমি নানান কাজ করব, ইলাস্ট্রেটরের টুল দিয়ে আমি নানান কাজ করব। কিন্তু এই টুলগুলো যখন দেখানো হয়েছে, এত স্বল্প সময় দেখানো হয়েছে এবং একবার দেখাই শেষ, আমার হয়নি। আমি রাতে চেষ্টা করছি, পদে পদে যখন আমি বাধাপ্রাপ্ত হই, আমি আপনাদেরকে ডিস্টার্ব করিনি। না না, আর ডিস্টার্ব আমি করে নিয়ে এটা বললে ভুল হবে, কারণ হচ্ছে যখনই যে যেখানে আটকে গেছে, যারা নক দিছে সবাইকে আমি কিন্তু ক্লাসেই দেখাইছি। না, এখানে তো আপনার আলোচনাই হচ্ছে একজন ফাইবারে বা ফ্রিল্যান্সে কাজ করে অলরেডি, তার কাজ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এই টুলগুলো নিয়ে আলোচনা